আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে মাটির নিচের আলু দিয়ে দেশি মুরগির মাংস রান্না করব। আলুগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে কুটে নেব। এই তো আলুগুলো কুটা আমার হয়ে গেছে। এরপর গরম পানির মধ্যে আলুগুলো দিয়ে হালকা নেড়ে নেব। আলুর গায়ে যে আঠালো ভাবটা সেটা চলে যাবে গরম পানি দেওয়ার জন্য। আলুগুলো আমার হয়ে গেছে ভাপ দেওয়া। এরপর আলুগুলো ঢেলে আমি কড়াইয়ে তেল দিয়ে দিব। তেলটা গরম হলে তেলের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিব। এরপর তেজপাতা মশলা পরিমাণ মতো দিয়ে দেব। দিয়ে বাদামি কালার করে পেঁয়াজগুলো আমি নেড়ে নেব। বাদামি হয়ে গেছে। এরপর আমি রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তারপর লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে হালকা পানি দিয়ে আমি কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ধুয়ে রাখা দেশি মুরগির মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি হালকা পানি দিয়ে মাংসগুলো কষিয়ে নেব। তারপরে ঢেকে দিয়ে একটু কষিয়ে নিয়ে আগে থেকে ধুয়ে রাখা আলুগুলো আমি দিয়ে দিব। দিয়ে হালকা নেড়ে নেব। এই তো আমার কষানো প্রায় শেষের দিকে। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এরপর হালকা পানি দিয়ে আমি আবার একটু কষিয়ে নেব। তারপর ঢেকে দেব। এই তো আমার কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। আবার একটু ঢেকে তারপর আমি পানি দিয়ে দেব। পানিটা একটু বেশি করে দিবেন যেন আলু আর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন এই মজার রান্নাটা। কিন্তু আমার রান্না হয়ে গেছে। এবার আমি বেড়ে নিচ্ছি। দেখেন, দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর আর স্বাদ হয়েছে। আপনারা অবশ্যই এভাবে রান্না ট্রাই করবেন।